থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি ইশরাকের। প্রাইম এশিয়া ইউনিভার্সিটির ছাত্র পারভেজ হত্যা মামলার প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারে প্রশাসনের প্রতি কড়া বার্তা দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ হুঁশিয়ারি দেন তিনি। পোস্টে তিনি লেখেন, প্রাইম এশিয়া ইউনিভার্সিটির ছাত্র পারভেজ হত্যাকাণ্ডের ঘটনায় প্রকৃত দোষীদের প্রত্যেককে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। অনেকেই গ্রেপ্তার হয়েছে, আরও কেউ বাকি থাকলে তাদেরকেও ধরতে হবে। যদি শুনি কেউ বা কারা বা কোথাও থেকে প্রশাসনকে বাধাগ্রস্ত করা হচ্ছে, তাহলে ঢাকার জনগণকে সঙ্গে নিয়ে থানা ঘেরাও দেওয়া হবে। প্রসঙ্গগত গত শনিবার বিকালে রাজধানীর বনানীতে বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে হামলায় নিহত হন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ। নিহত পারভেজ ছাত্রদলের কর্মী বলে দাবি করেছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম। এ ঘটনায় রাতেই নিহতের মামাতো ভাই হুমায়ুন কবির বাদী হয়ে বনানী থানায় হত্যা মামলা করেন। এতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বহিরাগত সহ 8 জনের নাম উল্লেখ করা হয়েছে। আমাদের ক্ষতি করে আমেরিকার সঙ্গে চুক্তি করবেন না। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে চীন বিশ্বজুড়ে দেশগুলোর প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছে। বৈশ্বিক পরাশক্তি এই দেশীয় দেশটি বলেছে, কেউ যেন যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন কোনো বাণিজ্য চুক্তিতে না যায় যা চীনের স্বার্থের ক্ষতি করে। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার বাণিজ্য যুদ্ধ যখন নতুন মাত্রা নিচ্ছে, ঠিক তখনই এমন বক্তব্য দিল বেইজিং। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, চীন বিশ্বাস করে সব দেশই সমানতার ভিত্তিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে নিজেদের বাণিজ্য বিরোধ নিয়ে আলোচনা করে সমাধান করতে পারে। কিন্তু কেউ যদি চীনের ক্ষতি করে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করে, তাহলে আমরা দৃঢ়ভাবে তার বিরোধিতা করব। তিনি আরো বলেন, যদি কোনো দেশ এমন পদক্ষেপ নেয়, চীন তখন সঠিক এবং সমুচিত প্রতিক্রিয়া জানাবে। চীনের কাছ থেকে এই হুঁশিয়ারি এসেছে এমন এক সময় যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন চেষ্টা করছে যেসব দেশ যুক্তরাষ্ট্র থেকে শুল্ক ছাড় বা ছাড়পত্র চাইছে, তাদের যেন চীনের সঙ্গে বাণিজ্য সীমিত করতে চাপ দেওয়া হয়। চীনের বক্তব্য, যুক্তরাষ্ট্র সমতার অজুহাতে একতরফাভাবে সব দেশের উপর শুল্ক চাপিয়েছে এবং এখন সেসব দেশকে বাধ্য করছে তথাকথিত পারস্পরিক শুল্ক আলোচনায় অংশ নিতে। চীন বলেছে তারা নিজেদের অধিকার ও স্বার্থ রক্ষায় দৃঢ় এবং যথেষ্ট সক্ষম। সেই সঙ্গে বেইজিং চায় অন্যান্য দেশগুলোর সঙ্গে একতাবদ্ধ হয়ে কাজ করতে। ইতোমধ্যে প্রায় 50টি দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাড়তি শুল্ক নিয়ে আলাপ আলোচনা শুরু করেছে। জাপান, যেখানে সয়াবিন ও চালের আমদানি বাড়ানোর কথা ভাবছে, সেখানে ইন্দোনেশিয়া যুক্তরাষ্ট্র থেকে খাদ্যপণ্য ও নিত্য প্রয়োজনীয় জিনিস আমদানি বাড়িয়ে অন্য দেশ থেকে পণ্য কেনা কমানোর পরিকল্পনা করছে। ট্রাম্প গত 2 এপ্রিল বহু দেশের উপর আরোপ করা ঐতিহাসিক শুল্কের ঘোষণা স্থগিত করলেও চীনের উপর সেই শুল্ক বহাল রেখেছেন। চীনকেই মূল লক্ষ্য করে সবচেয়ে বড় কর আরোপ করেছেন তিনি। লন্ডনে আওয়ামী লীগ নেতার ছেলের বিয়েতে একসঙ্গে শেখ হাসিনার সাবেক 4 মন্ত্রী প্রতিমন্ত্রী। লন্ডনে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের ছেলে ফাইয়াজ রহমানের বিয়ের অনুষ্ঠানে আওয়ামী লীগের সাবেক অন্তত 4 জন মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে দেখা গেছে। লন্ডনের ওটু এলাকায় স্থানীয় সময় রোববার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ওই বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিয়েতে অংশ নেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান, সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। সিলেট 3 আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবও এই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। গত বছরের 5 আগস্ট গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক 4 মন্ত্রী প্রতিমন্ত্রীকে এই প্রথম একসঙ্গে কোনো অনুষ্ঠানে দেখা গেল। এর আগে গত বছরের 8 ডিসেম্বর লন্ডনে শেখ হাসিনার ভার্চুয়াল সমাবেশে প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা যায় সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুর রহমান এবং সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরীকে। এবছরের 2 ফেব্রুয়ারি লন্ডনে আওয়ামী লীগের কর্মসমাবেশে দেখা যায় সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীকে। 30 মার্চ লন্ডনে ঈদের জামাতে প্রকাশ্যে আসেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। আগে থেকে গুঞ্জন ছিল তিনি বেলজিয়ামে ছিলেন। লন্ডনে অধ্যয়নরত ছেলের সঙ্গে ঈদ করতে তিনি লন্ডনে আসেন। আওয়ামী লীগ নেতার ছেলের বিয়েতে সাবেক মন্ত্রীদের উপস্থিতিতে উষ্মা প্রকাশ করতে দেখা যায় যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতা কর্মীদের। নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাজ্য যুবলীগের এক নেতা প্রথম আলোকে বলেন, দেশে আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের লাখ লাখ নেতাকর্মীকে বিপদের মুখে ফেলে পালিয়ে এসে তারা কিভাবে এসব অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তা ভাবতেও লজ্জা লাগে। মাস্ক হেলমেট পরে সোনারগাঁয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। সোমবার ভোরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাশপুর নয়াবাড়ি এলাকায় এই বিক্ষোভ মিছিল হয়। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার খ সার্কেল আসিম ইমাম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে 5 আগস্টের পট পরিবর্তনের পর নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এই প্রথম প্রকাশ্যে আওয়ামী লীগের ব্যানারে কোনো কর্মসূচি করতে দেখা গিয়েছে, যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে বিক্ষোভকারীদের বলতে
শোনা যায়, নারায়ণগঞ্জের মাটি শেখ হাসিনার ঘাঁটি, শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়, ৭১-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, এইসব সহ নানা ধরনের স্লোগান বলতে শোনা যায়। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়াও ভিডিওটি অস্পষ্ট হয় বিক্ষোভকারীদের কাউকে চেনা সম্ভব হয়নি। তবে পুলিশ জানিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ এই বিক্ষোভ মিছিল করেছেন। নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার খ সার্কেল আসিফ ইমাম বলেন, সকালে আওয়ামী লীগের ব্যানারে নিষিদ্ধ ছাত্রলীগ মিছিল করেছে। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি, তবে অস্পষ্ট হওয়ায় কাউকে শনাক্ত করা যাচ্ছে না। আমরা তাদের শনাক্তে ইতোমধ্যে মাঠে নেমেছি, তাদের আটকের চেষ্টা চলছে।